আজ মা আমাকে 4 লাখ টাকা দিল দিদির বিয়ের হলদির ড্রেস কেনার জন্য। মাকে বললাম এটা একটু বেশি হয়ে গেল না, কিন্তু আমার মা চোখ রাঙিয়ে বলল এখনই এক চড় দেবো না, উল্টে আরো কিছু টাকা দিয়ে বলল সব কিনে দিবি যা কিনতে চাই আমার সোনামোনা। এইসব কীর্তিকাণ্ড দেখে এখন আমার একটাই গান মনে পড়ছে। দেখো যাচ্ছি শপিং এ, আর শপিং এর জন্য মা টাকা দিয়েছে, আর এই দেখো টাকাগুলোকে এইভাবে সাজিয়েছে, পড়ে যাবে কিন্তু। তো চলো আমরা এখন বেরোই। দিদির কথা মতো বেরিয়ে পড়লাম, না হলে তুমি সচরাচর বেরোই না। দেখতেই পাচ্ছ রাস্তায় কত লোকজন, আর সবাই আমার থেকে সেলফি চায়। তাই এখন একটাই উপায়, গামছা জড়িয়ে ঝুড়ি মাথায় দিয়ে বেরিয়ে পড়া। যাই হোক, ঘর সে নিকলতেই কুছ দূর চলতেই দেখতে পেলাম তাজমহল। ভাবলাম আজ পর্যন্ত আগ্রায় যেতে পারিনি তো কি হয়েছে, নবদ্বীপের তাজমহল ঘুরে নেব। এখানে গিয়ে এক অদ্ভুত মহিলার দেখা পাই, যার টাকে চুল নাই, তাই একবার নিজের টাকটাকেও করে নিলাম যাচাই। তাজমহলে উঠে দেখি এখানে তো জামা কাপড় ছাড়া আর কিছুই নাই। ধুর ছাই, ফালতু টাইম ওয়েস্ট ভাই। তাই ভাবলাম এবার নিজের কাজে যাই। অ্যাজ ইউজুয়াল আমার দিদির এই দোকানেও কিছু পছন্দ হয় না, তাই আমাদের উড়োজাহাজে করে সোজা চলে এলাম শ্রী বালাজিতে। আমার দিদির এখানেও কিছু পছন্দ হয়নি, হে হে হে। আবার চেপে পড়লাম উড়োজাহাজ, কারণ আমরা এখন হলদি ড্রেসের সন্ধানে। তাই আবার চলে এলাম বিশ্বরূপে। ভাবলাম এখান থেকে বিশ্বের সেরা ড্রেসটা দিদির জন্য কিনবো, কিন্তু এবার আমার দিদি বলল নো নো নো, আমি এই কাপড়টা দিয়েই আমার জন্য একটা লেহেঙ্গা বানাবো। আর আমি মনে মনে বললাম যাক বাবা বাঁচা গেল, অ্যাট লাস্ট কিছু তো একটা পছন্দ হলো। ভাবো তাহলে এই একটা ড্রেসের জন্য আমাদেরকে সারা দুনিয়া ঘুরতে। তাই দিদিকে জিজ্ঞাসা করলাম এর পরের ড্রেসগুলো কিনতে কি মঙ্গল গ্রহে যাব? এক সেকেন্ড, এই মশারিগুলো আবার? দিদি বললো এটা ক্যান ক্যান, এটাও চিনিস না? ছি ছি ছি। যাই হোক, এখন আমরা শ্রীনিকেতন থেকে কেনাকাটা করেছি। আসলে ওদের শান্তিনিকেতন খুব প্রিয় জায়গা, তাই মিল করে নাম রেখেছে শ্রীনিকেতন। যত রাজ্যের ঢং। এদিকে সারাদিন ঘুরে আমার মাথা করছে ভন ভন। তারপর আইসক্রিমটা খেয়ে ঠান্ডা হলো আমার জীবন। আবার খেলাম ওরিও। চলো এবার বাড়ি যাই গো। চারিদিকে সবাই সেলফি তুলতে ব্যস্ত, তাই একবার চেক করে নিলাম ঠিকঠাক গামছাটা পরা হয়েছে তো।